পাঁচ দেশে ঝটিকা বিদেশ সফর করে দেশে ফিরেই বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে কূটনৈতিক চিন্তাভাবনা কি হবে, কূটনৈতিক পদক্ষেপ কি হবে, সেই বিষয়টি বৈঠকে আলোচনা হয় বলে জানা যাচ্ছে। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ রূপরেখা কি হবে, এই যে পাঁচটি দেশের সাথে যে বিভিন্ন বিষয় নিয়ে চুক্তি হলো, সেই চুক্তিগুলো থেকে দেশ কি পাবে সেই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তুলে ধরবেন এবং আগামী পদক্ষেপ কি হবে সরকারের সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাঁচ দেশের সফর করলেন, দেশে ফিরে এসেই তড়িঘড়ি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, কি বলবে, কেন এই জরুরি বৈঠক? পাঁচ দেশ সফর করে তোমার বুধবারই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। 2026 সালে এটাই প্রথম মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকে দিকে চোখ থাকবে ওয়াকিবহাল মহলের। মনে করা হচ্ছে দপ্তরের কাজের খতিয়ানের পাশাপাশি সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্ত, তাদের ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রাধান্য পাবে বৈঠকে। উল্লেখ্য, তোমার পশ্চিমবঙ্গ ও অসমের বিধানসভা নির্বাচনে দলের দুরন্ত ফল, পাশাপাশি এনডিএ সরকার গঠন হয়েছে পদুচেরিতে, এই সাফল্যের দিকেও বৈঠকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাছাড়া পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। তোমার বিভিন্ন সংবাদ মাধ্যম যা বলছে তার মধ্যে সব মন্ত্রী, স্বাধীন ক্ষমতা সম্পন্ন প্রতিমন্ত্রীরা সকলেই বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে 2027 সালের একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন এবং 2029 লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি নেতৃত্ব এখন থেকেই সাংগঠনিক ও প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তুতি শুরু করেছে। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় 72 জন সদস্য রয়েছেন, যদিও সাংবিধানিকভাবে আরো কয়েকজন মন্ত্রী নেওয়ার সুযোগ রয়েছে। সেই কারণেই সম্ভাব্য রদবদল নিয়ে জল্পনা তীব্র হয়েছে। সুতরাং এই বিষয়গুলো উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে এই বৈঠকে। তো বিশেষ করে যে বিষয়টি আগাগোড়ায় শোনা যাচ্ছিল যে মন্ত্রিসভায় রদবদল হতে পারে, তো সুতরাং সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না আজকের এই বৈঠকে। হয়তো তোমার এই ব্যাপারে একটা সিদ্ধান্ত হতে পারে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার ও দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব ভারতের নতুন মুখ আনা হতে পারে, সেদিকেও চোখ থাকবে বিশ্লেষকদের। প্রসঙ্গত তোমার সদ্যই পাঁচ দেশের সফর সেরে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 15 থেকে 20 মে পর্যন্ত চলা এই সফর তিনি সংযুক্ত আরব আমিরাত, তারপর তোমার নেদারল্যান্ড, তারপর সুইডেন, নরওয়ে ও ইতালিতে যান। এই সফরের মূল লক্ষ্যই ছিল কৌশলগত অংশীদারিত্ব, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো চুক্তি স্বাক্ষর ও আলোচনা। আর সেই গুরুত্বপূর্ণ সফর থেকে ফিরেই দিল্লির সেবা তীর্থে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী। এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল রয়েছেন। এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে আগাম যে একটা প্রচার গুঞ্জন গল্প চলছিল যে এবার খুব শীঘ্রই মন্ত্রিসভার রদবদল হতে পারে, সেদিকটার দিক থেকে কিন্তু এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। এছাড়া তুমি যে কথাটা বলছিলে যে সদ্য পাঁচ দেশ সফর করে এসছেন, সফরে বিভিন্ন চুক্তি বা এইগুলো ফলপ্রসূ করার ব্যাপারে দেশীয় উদ্যোগ, কি ধরনের প্রস্তুতি, তা নিয়েও আলোচনা হতে পারে। এবং অবশ্যই যার যার মন্ত্রকের কাজকর্ম নিয়েও যে একটা আলোচনা হবে, তাদের কাছে যে একটা কৈফিয়ত চাওয়া হবে, সে ব্যাপারেও কিন্তু এই ক্ষেত্রে পরিষ্কার সম্ভব। অসংখ্য ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলেছিলাম আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সাথে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর এটাই কিন্তু প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভা একটা রদবদল হওয়ার যে জল্পনা তৈরি হয়েছে তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলেই জানা যাচ্ছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।